গুড আফটারনুন এভরিওয়ান। আজকে গুড আফটারনুন দিয়ে শুরু করলাম, গুড মর্নিং দিয়ে একদমই নয়, গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। আর এদিকে দেখো আমার স্নান কমপ্লিট করে আমি তোমাদের সামনে এসে তো আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখাবো। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো সেজন্য সবটাই নিরামিষ হবে আজকে, আমিষের কোনো ব্যাপার নেই। আর ভাত তো আমাদের খেতে নেই গুরু পূর্ণিমাতে, সেজন্য আমরা ময়দা খাবো আজকে। তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। তো গুরু পূর্ণিমা নিয়ে কার কার কি কি ধারণা আছে আমি জানি না, বা কেউ জানো কি না জানি না এই ব্যাপারটা নিয়ে। বরাবর প্রথম থেকেই দেখে আসছি, ওই বাড়িতেও দেখেছি এই বাড়িতেও দেখছি যে গুরু পূর্ণিমাটা পালন করা হয়। এই দিন কিন্তু ভাত জাতীয় কিছু খাওয়া হয় না, এই ময়দা জাতীয় খাবার খাওয়া হয়। ভেবেছিলাম আজকের দিনে বিরিয়ানি বা মাটন এইসব খাবো, ও হো, তা তো আর কপালে জুটলো না। আজকে তো নিরামিষ ডে। কেন এইসব খাবো ভেবেছিলাম সেটা জানতে পারবে অবশ্যই, ভিডিওটা গোটাটা দেখো তাহলেই বুঝতে পারবে। না বাবা এইসব বলবো না, তখন আবার ভগবান আকাশ থেকে নেমে এসে আমাকে চাকতি বেল্লা দিয়ে ঠুকে দিয়ে চলে যাবে। বাড়িতে যদি লুচি হয় তাহলে কিন্তু তার সাথে আমি ছোলার ডালটা বেশি এখন পছন্দ করছি। মানে ছোলার ডাল, মিষ্টি মিষ্টি একটু ছোলার ডাল দিয়ে লুচিটা খেতে আমার বেশি পছন্দ হচ্ছে এখন, ভালো লাগছে। শুধু ছোলার ডাল হবে না, আরও জিনিস হবে, তার জন্য মাসিকে আলু কাটতে বলেছি, আলুর দম হবে। আর এদিকে আমি যেহেতু সকালবেলা কিছু টিফিন করিনি, তো আমাকে ওষুধ খেতে হবে। আজকে কিচ্ছু খেতে ভালো লাগছিল না, কোনো কিছু খেতে ভালো লাগছিল না। সকালবেলা উঠে আমি ড্রাই ফ্রুটস ভেজানো ছিল সেগুলো খেয়েছিলাম, আর খেয়েছিলাম একটা প্রোটিন ড্রিঙ্কের সাথে বিস্কিট। চুলটা আমার একদমই ভেজা ছিল, আর ভেজা চুল নিয়ে কোনো কিছু করলে আমার পুরো মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায়, সেই জন্য ভেজা চুলটাকে বেঁধে নিলাম, যেহেতু এবার রান্নায় নামতে হবে। তো হচ্ছে এখানে আলুর দম, আলুর দম। তবে এই ছোলার ডাল, আলুর দম এগুলো কিন্তু সকালবেলায় খাওয়ার জন্য নয় বা দুপুরবেলায় খাওয়ার জন্য নয়, তো এটা রাত্রিকার জন্য তৈরি করে রেখে দেওয়া হচ্ছে। তো এদিকে আলুগুলো ভাজতে দিয়ে এসে আমি দেখলাম টাইম হয়ে গেছে আমার ওষুধের, তো ওষুধটাকে খেয়ে নিলাম। ওষুধটা খেয়ে ঘরটা পরিষ্কার করে নেবো, কারণ দুদিন পরে আমি আবার বাবার বাড়ি চলে যাবো। আমি এখন থেকে টুকটুক করে যদি তন্ময় জামা কাপড়গুলো ঠিকঠাক ভাবে গুছিয়ে না রাখি, পরে তখন খুঁজে পাবে না, অসুবিধা হবে। তোমরা তো দেখেছোই খাওয়ার পরে প্রত্যেকবার আমার একটা করে ওষুধ থাকে, এবার কিন্তু দুটো ওষুধ হয়েছে, আগে যেটা খেলাম আর এখন যেটা খাচ্ছি। এই লিকুইড ওষুধটা দিয়েছে বেবির ওয়েটটা একটু বাড়ানোর জন্য। এই ওষুধটার সাথে কারা কারা পরিচিত আছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট। তোমাদের সাথে আমার শেয়ার করার কথা ছিল লাস্ট ইউএসজির ফুল ভিডিওটা, বাট আমি ওটা কোনো কারণবশত কিন্তু শেয়ার করতে পারলাম না। আমার ফোনের স্টোরেজের প্রবলেমের জন্য প্রত্যেকটা ভিডিও আমার ডিলিট হয়ে যায়। আমার কষ্ট করে করা এক একটা ভিডিও যখন ডিলিট হয়ে গেছিলো, আমার প্রচণ্ড মনটা 2-3 দিন ধরে খারাপ হয়ে গেছিলো আর কি। আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি, আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে এত কষ্ট করে জিনিসগুলো করেছিলাম সমস্তটা ডিলিট হয়ে গেল। যাই হোক, ওটা ভাবলে আমার প্রত্যেকবারই মনটা খারাপ হয়ে যাচ্ছে। ছাড়ো এসব। আলুর দমটা এখানে করার জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আর মামনি বলল যে একটু সমস্ত সবজি দিয়ে একটা ল্যাবড়ার তরকারি করব, সেটা দিয়ে লুচিটা সকালবেলা দুপুরের যে খাবারটা সেটা আমরা এই তরকারিটা দিয়ে খাবো। এইগুলো কিন্তু রাখা থাকবে রাত্রের জন্য, আর এইটা খাবো এখন দুপুরবেলায়। রুটিটা কিন্তু আমার গোলই হয়, কিন্তু লুচিটা আমি গোল করতে পারি না, আমার পুরো ভারত পাকিস্তানের ম্যাপ হয়ে যায়। তো চেষ্টা করছিলাম একটা দুটো করে করার। প্রত্যেকটা ময়দার ডোগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেজন্য মামনি বললো যে ছাড়ো আমি করে নিচ্ছি, তো মামনি করে নিল। প্রত্যেক তরকারিতে কিন্তু আলুটা লাগে, তো 5 তরকারি যেটা করেছিল আলু খুব কম দিয়েছিল, সেজন্য আমি একটু আলুর দম তখনও খেয়েছিলাম। তো চলো খাবারটা খেয়ে নিই। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আর সাথে আমাদের অ্যানিভার্সারি, 4th অ্যানিভার্সারি। তো আজকে দুপুরের পর থেকে কি কি করি, বিকেলের পর থেকে কি কি হয়, দেখা যাক কি কি হয়। তো তোমরাও দেখতে থাকো। ওইটুকু টাইমের মধ্যে যে আমার এত খিদে পেয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। প্রচন্ড খিদে পেয়েছিল, এক থালা লুচি নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্টে তো ওই 5 তরকারি দেখে একটু নাকটা সিটকেছিলাম, কারণ সব রকম সবজি তো খাই না, পটল টটল এগুলো আমি খেতে চাই না, আমার ভালো লাগে না একদম খেতে। তো ভাবছিলাম কেমন হবে না হবে, তো সত্যি করে এত সুন্দর হয়েছিল। 5 তরকারিটা দিয়েই আমি কিন্তু বেশিরভাগ লুচি খেয়েছিলাম, এত ভালো লাগছিল খেতে যে কি বলবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের খাওয়া
দেখতেই পেলে আজকে তো বললামই গুরু পূর্ণিমার জন্য নিরামিষ আমাদের লুচি খাওয়া, ময়দা খাওয়া আর কি। তো লুচিটাই যেহেতু ময়দার দিনের লুচিটাই আমরা বেশি খাই, তাই এবার একটু কিছু এডিটের কাজ আছে, সেগুলোকে বসে বসে করতে হবে। তারপরে বিকেল থেকে তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো যে কি করছি বিকেলে, কিরকম কি হচ্ছে। তন্ময় আশা করছি আজকে তাড়াতাড়ি চলে আসবে। তো দেখা যাক, চলো একটু আমি আমার কাজগুলো, এডিটিং এর কাজগুলো শুরু করি, আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেল বেলায়। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তো আজকে দুপুরবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি, অনেক সুন্দর ঘুমিয়েছি আর কি। জানি না এখন রাত্রিবেলায় ঘুম হবে কিনা, ওই ভয়ে আমি আর কি দুপুরবেলাটা ঘুমাই না, কি রাত্রিবেলাতে ঘুম আসবে না। তো আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি। তো চলো একটু চা বানাই, চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আর চা খেতে খেতেই তন্ময় দেখলাম চলে এসেছে। তো বেশ আজকে একটু তাড়াতাড়ি আসতে পেরেছে। বেচারা 2 সপ্তাহ ধরে কাজের যা প্রেশার চলছে, মুখ চোখ দেখে তো সত্যি খুব খারাপ লাগছে ওর। না, এত বড় ছেলেকে খাইয়ে দিচ্ছে, সবাই দেখো। আমি খাবো না, এখন খাবো না, খাবো না। তোমার ইচ্ছা করছিল না কালারটা, এত প্রেশার নেমে গেছে যে বমি টমি করে আমার অবস্থা কাহিল। রাত্রেও যেহেতু ময়দা খাওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি ময়দাটা মেখে নিচ্ছি, আর মামুনি এগুলো বেলে নেবে, কারণ আমি বেলতে গেলে তো হয় না আমার দ্বারা বেলা। কিছু দিলাম না তো অ্যানিভার্সারিতে, তোকে তো বললাম চলো। কোথায় কি দিতা? মানে তুমি কি কিনবা বললা? আমি একবারে নিব সোনা, সোনার জিনিস নেব, সোনার আংটি, সোনার আংটি নেব। আচ্ছা আমি তো ভাবলাম তুমি আমাকে সারপ্রাইজ দিবা। আরে বাবা, তোমাকে বলেই দিলাম আমি সারপ্রাইজ কি আছে। আজ আমি কি বলছি ওটাকে, বেকার বলে তুমি আমাকে এরকম ব্যবহার করলে আমার সাথে? আজ আমি বেকার বলে তুমি আমাকে এরকম ব্যবহার করলে? চকচক করছো গাল হাত পা, নজর না লেগে যায়। দেখো দেখো, হ্যাঁ গাইস, আজ আমি গরিব বলে তুমি আমাকে গিফট দিলে না, আজ আমি অসহায় কি বলছো, বেকার বলে তুমি আমাকে গিফট দিলে না অ্যানিভার্সারিতে। আমি যখন কাজ করতাম তোমায় কিন্তু দিতাম গিফট, দিতাম না? দিয়েছি প্রত্যেকবার। কি নিবা তোমাকে জিজ্ঞেস করেছি, কি নিবো, তাহলে তুমি তো ভিখারি হয়ে যাবো। তাহলে অনেক বড় লিস্ট আছে আমার, লিস্টটা বের করতে পারছি না ভয়ে। একটা করে দাগ মার্ক করবা যে একটু করে চলে। কেন সাউন্ডটা দিচ্ছ ওরকম ভাবে বলো? ঠিক আছে, আমি লিস্ট করবো, দিয়ে দেবো, হবে। এদিকে তন্ময়কে আমি রাগাচ্ছিলাম গিফট কিছু দেয়নি সেজন্য, আর তা করতে করতে মারাও চলে এসেছিল, মা বাবা বুনু সবাই মিলে চলে এসেছে। এবার কিন্তু কটো কাউকে কিছু বলেনি, এবার কটো চিনতে পেরেছে মা বাবাদেরকে, মা বাবারা যখন এসেছিল, কারণ এর মধ্যে তো ঘন ঘন ওই মারা এসেছে অনুষ্ঠানের জন্য এমনি দেখা করতে, তো আস্তে আস্তে ও চিনতে শুরু করে দিয়েছে মাদেরকে। ভাবছে একটু কিছু দেখা চেনা চেনা লাগছে ব্যাপারটা, হয়েছে ভাবুক, ওরম ভাবতে দাও একটুকে। সবাই ভালো মানুষ, কেউ আমাদের ক্ষতি করতে আসেনি, সবাই ভালো। মারা কিন্তু একটা সুন্দর গিফটও নিয়ে এসেছিল, গিফটটা তো তোমরা শর্ট ভিডিওতে দেখেই নিয়েছো। তো আমার তো খুব পছন্দ হয়েছে, একটা ইউনিক জিনিস। তো আমার কাছে, আমার বাড়িতে এটা ছিল না একটাও, তো আমার তো খুব ভালো লেগেছে। গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমায়। আমার না রসমালাই জাতীয় মিষ্টি খেতে খুব ভালো লাগে, সেজন্য আগের দিনকে আমি ওকে কথায় কথায় বলছিলাম আমার রসমালাইটা খুব পছন্দ। দেখো ও কিন্তু খুঁজে খুঁজে ঠিক এই রসমালাই কেক নিয়ে এসেছে, কোথা থেকে জানি না, বাট কেকটা খুবই সুন্দর ছিল। Many, many happy anniversary. হ্যাপি অ্যানিভার্সারি তো মুই দেয়। হ্যাঁ, এটা জ্বলিয়ে যাচ্ছে, লিখছে না তো। জানা না। মাগি মাগি করে খা। হ্যাঁ। ব্যাস। এটা বেশি গরম জিনিস রাখা যাবে না। খাও। দেখে দেখ।
নাইটি আসছে না। দেখি টাকা কতটা দিল। ফাইনালি কেক কাটা কিন্তু হয়ে গেল, কেক কাটিং পর্ব শেষ। কেকটা দেখতেও যেরকম সুন্দর ছিল, খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই ফ্রেশ ছিল, খুবই ভালো। এই যে আমরা এখন বানাবো লুচি, ফুলকো ফুলকো লাল লাল। হ্যালো গাইস, হ্যালো গাইস। ফার্স্টে কিন্তু লুচিগুলো আমিই ভাজছিলাম, ভাজতে ভাজতে আমার লুচিগুলো অতটা ফুল ছিল না বলে তন্ময় আবার বললো যে আমি করছি দাও, তো ওকে ওর হাতে আর কি ট্রান্সফার করে দিলাম। ওর দেখছিলাম বেশ ভালো ভালো এভাবেই লুচিগুলো ফুল ছিল, মানে আমার থেকে তো এক্সপার্ট বলতেই পারা যায়। তোমরা আবার এটা ভেবো না যে বেচারা বরকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, এটা কিন্তু একদমই না। ও কিন্তু স্বেচ্ছায় নিজে থেকেই ভাজতে গেছে লুচিগুলো। আর তোমাদেরকে বলেছিলাম যে এই দিন ছিল গুরু পূর্ণিমা, তো মা এনেছিল খিচুড়ি প্রসাদ। খিচুড়ি প্রসাদটাও এত সুন্দর লাগছিল খেতে। না ও কেটে খাবে, খাসি খাই দিয়েছি। তোমার কথা ছিল ওটা তো দিদা না একদিন বিরিয়ানি চলে খাসি কেন। হ্যাঁ, এখানে কিন্তু মামনি আমাকে বলছিল যে যেদিন আমি বাড়ি যাব আর কি, মানে 7 মাসের পরে যেটা নিজের বাবা বাড়িতে যেতে হয়, থাকতে হয়, সেইখানে আমি খাওয়া দাওয়া করে যাব কিনা। তো আমি বলছিলাম কি মাটন খাওয়াবে, তো কথা ছিল মাটন খাওয়ানোর আমার শাশুড়ি। তো ফাইনালি মারা চলে গেল বাড়ি, আর আমি এখন খেতে বসেছি। একসাথে খেয়ে নিতাম, তো দেখলাম ওরা খেয়ে নি, তারপর আমি খাবো। তো এখন আমি খাওয়া দাওয়া করছি। রাতে মা একটু প্রসাদ এনেছিল, সেই প্রসাদটা খেলাম, খুব সুন্দর হয়েছিল প্রসাদটা, খিচুড়ি। তো বুদ্ধটাকে এখানটায় আপাতত রাখতাম, পরে তাকে সাজিয়ে রাখবো, এগুলোকে সব সাজিয়ে রাখবো, রাখার জায়গা নেই বলে এখানে রাখা। আর আমি এইবার তন্ময়কে কোনো রকম অ্যানিভার্সারিতে কোনো গিফট দিতে পারিনি, যেহেতু আমি একদমই বাড়িতে বসে আছি, তো বাড়ি থেকে তো একদমই বেরোনো হয় না। তো প্রত্যেক বছর কিছু না কিছু ওকে দেওয়ার চেষ্টা করি। এবার হয়তো আমি ওর জন্য কিছুই করতে পারলাম না, তো পরের বছর অবশ্যই করার চেষ্টা করবো, কিছু গিফট দেওয়ার চেষ্টা করবো ওকে। আমি প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট করি অবশ্যই। আর ও আমাকে গিফট করতে চেয়েছিল, আমাকে বারবার করে যাওয়ার জন্য বলেছিল, বাট আমি ওর কাছ থেকে কোনো এবার গিফটটা নিলাম না, কারণ বললাম যে এখন ফালতু ওয়েস্ট করার দরকার নেই, ওটা আমি অবশ্যই নেবো ওর কাছ থেকে, অবশ্যই নেবো, কিন্তু এখন না, 1-2 মাস পর নেব। তো এখন একটু বুঝে শুনে চলতে হবে, সামনে অনেক অনেক খরচ আছে আমাদের, অনেক টেনশন মাথায় সব সময় চলছে, ঠিক আছে, শরীর নিয়ে এবং সামনে কি হবে না হবে সবটা নিয়ে খুবই টেনশনে আছি। তো আর এই বছর তোকে আমি একটা সুন্দর গিফট দিতেই চলেছি, যেটা এখন ডেলিভারি ডেটটা অবশ্যই আমি জেনে গেছি, ঠিক আছে, ওটাই এখন ওর কাছে অনেক বড় একটা স্পেশাল গিফট। তো এটাই, তো এই বুদ্ধটা গিফট করলো মা বাবা মিলে আর কি, মারা এসেছিল। আর যে কেকটা কাটলাম সেটা গিফট করেছে শাশুড়ি মায়ের তরফ থেকে। তো ছোটখাটো ভাবে খুব সুন্দর ভাবে সেলিব্রেট হলো। আর প্রত্যেকবার ফ্রেন্ড সার্কেল মিলে হয়, বন্ধুদেরকে নিয়ে আর কি আমরা সেলিব্রেট করি। তো এবার আর কোনো কিছু করলাম না, যেহেতু করাটা উচিতও না, সামনে অনেক রকম খরচ পাতি আছে সত্যি কথা বলতে, যেটা যেহেতু আগে গেল হচ্ছে আমার বেবি শাওয়ার, ওখানে অনেক খরচপাতি হয়েছে, তো আরো সামনে আসতে চলছে মারাত্মক রকমের খরচের একটা ব্যাপার আছে। তো অ্যানিভার্সারিটাও যদি সেলিব্রেট করি তাহলে একটু বেশি হয়ে যাবে, সেই জন্য এবছর আর কিছু করলাম না, নেক্সট ইয়ার অবশ্যই করার চেষ্টা করবো, যেরকম প্রত্যেক বছর হয় আমাদের আর কি ওরকম। এবারকার সেলিব্রেটটা একটু আলাদা রকম হলো, পরের বার হয়তো বা হবে ভালো করে, আরো সুন্দর করে। এবার 2জন মিলে সেলিব্রেট করলাম, পরের বার 3জন মিলে সেলিব্রেট করবো, পরের বার আশা করছি অনেক ভালো করে সেলিব্রেট করতে পারবো, মোটামুটি আমরা যেরকম সেলিব্রেট করি সেরকম আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করো। তো আগের ভিডিওগুলো তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এইভাবে পাশে থেকো। তো চলো আজকে এই পর্যন্ত, গুড নাইট।